ছোটবেলায় যে খেলনা, কার্টুন, খেলাধুলা আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিত, বড় হতে, হতে সেগুলোর প্রতি আগ্রহ কমে আসে। তখন নতুন, নতুন বিষয় আমাদেরকে আকর্ষণ করে। যেমন বই পড়া, গান শোনা, ঘুরতে যাওয়া এগুলোই কিন্তু আমাদেরকে তখন আকর্ষণ করে, নতুন কিছু শিখায়। তারপর বিয়ের পর শখটা আরো অন্যদিকে চলে যায়। বিয়ের পর মানুষের শখে একেক ধরনের নতুন পরিবর্তন আসে। আগে যেখানে নিজের ইচ্ছা আর আনন্দটাই প্রাধান্য ছিল, বিয়ের পর সেখানে দুজনের পছন্দ অপছন্দ মিলিয়ে চলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানো, আমার হাসব্যান্ড একসময় গাছ লাগাতে খুব একটা পছন্দ করত না। আমি বারান্দায় অনেক গাছ লাগাতাম বলে আমাকে বলতো, "ঘরে জায়গা নেই, বারান্দায় জামাকাপড় দেয়া যায় না, তুমি এত গাছ কেন লাগাও?" কিন্তু সে আমার সাথে থাকতে, থাকতে গাছ দেখতে, দেখতে সে এখন গাছকে ভালোবেসে ফেলেছে। গতকালকে সে নিজে থেকেই আমাকে নার্সারিতে নিয়ে গেল। বলল, "তুমি তো অনেকদিন ধরেই বলছিলে গাছ কিনবে, চলো কিছু গাছ কিনে নিয়ে আসি।" অনেকদিন ধরে ভাবছিলাম কিছু ইনডোর প্ল্যান্ট নিব। ভাবছিলাম কিছু জবা গাছ নেব। কিন্তু বারান্দায় তো সেরকম জায়গা নেই। তবে আবার নেক্সট টাইম গেলে কিছু জবা গাছ আনবো। আর এই দেখো একটা গোলাপ গাছ আনলাম। আমার মেয়ে গোলাপ গাছ খুব পছন্দ করে। গোলাপ গাছটা না আনার কোনো প্ল্যান ছিল না। আমার মেয়ে নাছোড়বান্দা, সে একটা গোলাপ গাছ আনবে তাই আনা। আর আমার হাসব্যান্ড ২ টো মরিচ গাছ আনলো আর একটা বেল গাছ আনলো। বলল, "তুমি তো পূজা দেওয়ার জন্য বেল পাতা পাও না। এটাকে আমরা ছাদে লাগাবো। যখন ফল আসবে তখন ওই পাতাটা দিয়ে পূজা দিতে পারবে।" এই দেখো আমার ঝিঝি প্ল্যান্ট না। তোমাদের কার, কার ঘরে ঝিঝি প্ল্যান্ট আছে আমাকে জানাতে পারো। আর কয়েন প্ল্যান্ট আমি ১ টা থেকে ২ টাতে লাগালাম। দেখা যাক কোনটা ভালো হয়। আর ওই যে দেখো ওই পটটা না আমি DIY করেছি। কেমন হয়েছে জানিও। আমার মতো গাছ পাগল কে, কে আছো সেটাও জানিও। সবাই ভালো থেকো। টাটা।